নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু কোনো অথরিটি না, আপনার না সরকারের না কি এনসিপির। কিন্তু আমি দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের দলের কোনো নেতা মানে রাজনীতির আলোচনায় থাকার জন্য, রাজনীতির আলোচনায় তাদের নাম বেশি বেশি থাকার জন্য কিছু কিছু পপুলিস্ট কথা, কিছু কিছু ডেমাগগ টাইপের কথা তারা বলে, যেমন 5ই আপনার অগস্ট আমরা যখন জাতীয় আপনার জুলাই ডিক্লারেশন করা হলো, তখন তারা কক্সবাজারে গেল। কক্সবাজারে যে বলল যে গভীরভাবে দেশ নিয়ে ভাবার জন্য তারা কক্সবাজারে গিয়েছে। পুরো পত্রিকা গণমাধ্যম সমানে এই বক্তব্যটাকে হাইলাইট করলো এবং তারা কেন গেল সেখানে, সেখানে পিটার হাসের গল্প জমালো, সেখানে আরও অনেক কিছু করলো। আমি দেখলাম গণমাধ্যমে এগুলো আসছে। আবার আরেকজন বলল, আবুল হাসনাত নাই, সে বলল যে আমরা জুলাই ডিক্লেয়ারকে প্রতিবাদ জানানোর জন্য তারা সেখানে গিয়েছে। এখন এই সমস্ত কর্মকাণ্ড এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য আর কেউ করে আপনার নিজেকে আলোচনায় থাকতে চায়। আপনি যে 111-এর কথা বলেছিলেন, যে 111-এর সংখ্যার কথা যেটা নাহিদ বলেছে, আসলে দেখেন বাংলাদেশের আগামীতে নির্বাচনটা যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে? আলাউদ্দিন কিন্তু বলেছে যে বিদেশি শক্তিগুলো আমাদের এই পরিবর্তনকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। তাছাড়াও আমি দেখলাম যে পরাজিত মাফিয়া শক্তিরাও এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে লুকিয়ে হোক, গুপ্তভাবে হোক বা ক্যামোফ্লেজ করে হোক, তারা কিন্তু আপনার রয়ে গেছে এখনও। প্রশাসনে বলেন, পুলিশে বলেন বা বিভিন্ন স্থানে তারা রয়ে গেছে। তারাও চাবে যে এই ডক্টর ইউনূস সরকারকে একটা ফেইলার দেখাইতে। ডক্টর ইউনূস সরকারকে ফেইলার দেখানোর জন্য আমি দেখলাম অনেক সংস্থাও বলছে, মতলববাজি করে বলছে যে গত 1 বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইকোনমিক ডিভাস্টেশন, আরও সামাজিক অস্থিরতা, বিভিন্ন ইন্ডেক্সকে সামনে রেখে শেখ হাসিনার মাফিয়ার 17 বছরকে কোনোভাবে একটা ভ্যালিডিটি দিতে চাচ্ছে যে শেখ হাসিনার সময় থেকে ইউনূসের সময়টা আরও খারাপ। তার মানে গণ অভ্যুত্থান বাংলাদেশের যে বেহাত হয়ে গেছে, গণ অভ্যুত্থান যে যৌক্তিক ছিল না, সেই রকম একটা প্রমাণের প্রবণতা বিভিন্ন মহলের মধ্যে আমি লক্ষ্য করছি। সেটা কি বিএনপির তরফ থেকেও করা হচ্ছে? না না, বিএনপি তো আমি যে বলছে কি যে বাংলাদেশে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশে এখন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং নির্বাচনকে ফ্রি ফেয়ার করবার জন্য প্রায় 2 মাস ব্যাপী আমরা কিন্তু ধারাবাহিকভাবে সমস্ত রাজনৈতিক দলই ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গেছি।